নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে আমি রাধিকা চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঝাল পিঠার একটি রেসিপি। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সবাই হয়তো ভালো আছো, সুস্থ আছো। আজকে এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। পিঠা তৈরিতে আমাদের লাগছে দুটি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ, শুকনা মরিচ কুচি আর একটি ডিম। এখন একটি বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, আধা কাপ পরিমাণ ময়দা অথবা আটা, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আধা চামচ পরিমাণ বেকিং সোডা, আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর আধা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এখন কেটে রাখা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর মরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে শুকনা মরিচ কুচিটাকে স্কিপ করতে পারো অথবা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারো। এখানে আমি ডিমটিকে দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। ভিডিওটিকে স্কিপ না করে ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে। এখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে সুন্দর করে পিঠার ব্যাটারটিকে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে বেশি পরিমাণ জল একসাথে দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে। পিঠার এই ব্যাটারটি বেশি ঘন অথবা পাতলা হবে না, মাঝারি থাকবে। সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে। এখন তোমাদের বোঝার সুবিধার্থে এখন একটি বড় চামচ দিয়ে আমি নেড়ে দেখাচ্ছি। দেখো কেমন ঘনত্ব হয়েছে। এখন একটি কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটি যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি পিঠার সেই মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ একদম মিডিয়াম ফ্লেমে থাকবে। তেলটি যখন সুন্দর করে গরম হয়ে যাবে তখন পিঠাটি দেওয়ার সাথে সাথেই সুন্দর করে ফুলে উঠবে। দেখেই বুঝতে পারছো পিঠাটি কত সুন্দর ফুলেছে। সুন্দর করে লাল করে সবগুলো পিঠাকে ভেজে নিতে হবে। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখেই বুঝতে পারছো পিঠাটি দেখতে কতটা চমৎকার হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। এই পিঠাটি তোমরা বিকেলের নাস্তা গরম চায়ের সাথে পরিবেশন করতে পারো অথবা অতিথি আপ্যায়নে এই পিঠাটি তৈরি করে দিতে পারো। খুব কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যেই পিঠাটি তৈরি করে নিতে পারবে এবং ছোট বাচ্চাদের জন্য তৈরি করতে চাইলে এখানে মরিচের পরিমাণ কমিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।